এটা যে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে অনেক প্রোগ্রাম হয়েছে, কিন্তু সাংবাদিক ভাইদেরকে নিয়ে কোনো প্রোগ্রাম হয়নি। এখানে বুলু ভাই আছেন, আমাদের কাছে অনেক সাহসী সাংবাদিক ভাইয়ের নাম আছে, তাদের নিয়ে একটা প্রোগ্রাম চাই আমরা তাদেরকে, এবং তারা যদি আহত থাকে তাদেরকে একটা কম্পেনসেশন দেওয়া, একটা ফুল দেওয়া, এবং তারা যে ছিল একটা স্বীকৃতি দেওয়া। এটা যেন জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে একটা সুন্দর আয়োজন করে এবং আমরা সেখানে সবাই উপস্থিত থাকব। ব্যানারের যে বিষয় অবাধ সুষ্ঠু নির্বাচন, এটাই আসলে মূল ফোকাস, এবং অবাধ সুষ্ঠু নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা, আমাদের ভূমিকা, এটা হলো আজকের ব্যানারের আলোচ্য বিষয়। সাংবাদিকদের দুঃখ কষ্ট এটা আজকের আলোচ্য বিষয় না। যিনি বলেছেন তিনি এটা ভুল বলেছেন নাকি? আচ্ছা, আজকে শুরু করছি। আজকে সকালটা শুরু হয়েছে একটা ঘটনা দিয়ে, যে জয় বাংলা স্লোগান দিয়ে জুলাই যোদ্ধাকে মারপিট। তো এই নিউজটা সকালে শুরু হয়েছে, দেখলাম সেখানে অগণিত মানুষ আলহামদুলিল্লাহ পড়ছে। আমার প্রশ্ন, এই যে জুলাই যোদ্ধাকে মারার খবর দিয়ে দিনের শুরুটা হলো এবং সেখানে যে নাগরিকরা আলহামদুলিল্লাহ পড়ছে, এর জন্য দায়ী কে? এই অবস্থায় দেশটাকে নিয়ে গেল কে? এই সরকার, এই সমন্বয়ক পরিচয় দ্বারা তারা আছে। মানুষ একটা মানুষকে মারলে দুঃখ প্রকাশ করে, কিন্তু উল্টা আলহামদুলিল্লাহ কখন পড়ে? যখন এমন কাউকে মারা হয় যে নিজেই নিপীড়ক হিসেবে দীর্ঘদিন ভূমিকা পালন করেছে। তার মানে জুলাই যোদ্ধা শব্দটা কলঙ্কিত করা হয়েছে নাকি? কলঙ্কিত করা হয়েছে না? এবং অনেক মানুষকে জোর জবরদস্তকে টাকা পয়সা নেওয়া হয়েছে, আঘাত করা হয়েছে, বাড়ি লুট করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, হয়েছে না? তার ফলে তো আলহামদুলিল্লাহ আসছে। আমার কথা, যাদের হাতে বিশ্বাস করে দেশের রাজনৈতিক দলগুলো দায়িত্ব দিল, সেই লোকেরা এই অবস্থায় নিয়ে গেল কেন, তার জবাব দিতে হবে। আজকে নির্বাচন নিয়ে এক